নমস্কার বন্ধুরা, আজকে খুশির খবর। সকল সুবিধাভোগী মা বোনদের অ্যাকাউন্টে পরপরই 3,000 টাকা ঢুকলো। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন। এই মাত্র 1 জুলাই 1.30 কোটি বেশি যোগ্য মহিলাদের অ্যাকাউন্টে 3,000 টাকা ঢুকেছে। এবং সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো কত লক্ষ আবেদন বাতিল হয়েছে এবং কেন বাতিল করা হয়েছে। বিস্তারিত তথ্য এই ভিডিওর মাধ্যম দিয়ে। তো বন্ধুরা, কেউ টেনে টেনে না দেখে সম্পূর্ণ ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আজই স্পষ্টভাবে বুঝিয়ে দিলেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী। অন্নপূর্ণা যোজনার টাকা নিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজ এই দুপুর 1টা থেকে টাকা পাঠানো শুরু হয়েছে। তো বন্ধুরা, এই চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক ও কমেন্ট বা শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর তার পাশাপাশি কেন্দ্র ও রাজ্যের সরকারি আপডেট সবার আগে পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। কতজন পেলেন অন্নপূর্ণা যোজনার টাকা, কত ফর্ম বাতিল, কেন বাতিল, স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তো বন্ধুরা, আজকে জানবো আজকে বিস্তারিত তথ্য যে কতজন টাকা পেলেন এবং কোন কোন ফর্মগুলি বাতিল হলো এবং কতগুলি ফর্ম বাতিল হলো, কিসের কারণে বাতিল হলো সেগুলি আজকে জানবো। তো অন্নপূর্ণা যোজনার টাকা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজই অ্যাকাউন্টে কাদের টাকা। অন্নপূর্ণা যোজনার আর্থিক সহায়তা নিয়ে বড় ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবার তিনি জানান, যোগ্য উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা পাঠানোর কাজ শুরু হয়েছে। 1,60,00,000 আবেদনকারী তথ্য আপলোড করতে হয়েছে। দুপুর 1টা থেকে টাকা পাঠানো শুরু হয়েছে। সরকারের টাকা উপযুক্ত লোকেরাই পাবে। পরিষ্কার ঘোষণা মুখ্যমন্ত্রী। তিনি কথা দেন, আপলোড হওয়া তাদের অ্যাকাউন্টে এখনো টাকা পৌঁছায়নি, তারা এ এদিন বিকেলের মধ্যে অর্থ ট্রান্সফার হয়ে যাবে। তো বন্ধুরা, বুঝতে পারলেন, এখানে কিন্তু বলে দিয়েছে যে 12টার পর থেকে, কালকে 12টার পর থেকে কিন্তু টাকা পাঠানো শুরু হয়েছে। এখনো যারা পাননি তাদের কিন্তু বৈকালের মধ্যেই টাকাগুলো সম্পূর্ণ পৌঁছে দিবে। 1,60,00,000 যে অ্যাকাউন্ট আপলোড করা হয়েছে সেই অ্যাকাউন্টের মধ্যে কিন্তু টাকাগুলো পাঠানো হবে বা ট্রান্সফার করা হবে তাদের অ্যাকাউন্টে। তো মুখ্যমন্ত্রী জানান, 3 জুন প্রথম পর্যায়ে 27 লক্ষ উপভোক্তার অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়েছিল। এরপর 1,60,00,000 আবেদনকারী তথ্য যাচাই ও আপলোড করা সম্পূর্ণ করা হয়েছে। 26 লক্ষ আবেদন বাতিল, 1.30 কোটি বেশি যোগ্য। মুখ্যমন্ত্রীর দাবি, আবেদনপত্র যাচাইয়ের পর 1,60,00,000 আবেদনকারীর মধ্যে প্রায় 60 লক্ষ আবেদন বাতিল করা হয়েছে। তো বন্ধুরা, বুঝতে পারলেন, 1,60,00,000 মধ্যে কিন্তু 26 লক্ষ আবেদন বাতিল করা হয়েছে। ফলে 1,30,00,000 বেশি আবেদনকারীকে যোগ্য হিসেবে চিহ্নিত করা হয়েছে। তিনি বললেন, আজ আমরা প্রায় 1,10,00,000 অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করেছি। বাকিদের টাকাও আজ বিকেলের মধ্যে পৌঁছে যাবে। আমরা একজনকেও বাদ দেব না। পাহাড় থেকে জঙ্গলমহল সব উপভোক্তারাই টাকা পাচ্ছেন। মুখ্যমন্ত্রী জানান, শুধুমাত্র সমতল নয়, পাহাড়ি এলাকা, নেপালি ও গোর্খা সম্প্রদায়ের যোগ্য উপভোক্তারাও এই প্রকল্পের আওতায় টাকা পেয়েছেন। তার কথায়, সরকারের টাকা প্রকৃত যোগ্য ব্যক্তিরাই পাবেন, এটাই আমাদের লক্ষ্য। কোনো পক্ষপাত করা হয়নি। লক্ষ্মী ভান্ডারের যাচাই নিয়ে মন্তব্য। অন্নপূর্ণা যোজনার পাশাপাশি লক্ষ্মী ভান্ডারের প্রকল্পের টাকা 9-6 নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী। তিনি বললেন, লক্ষ্মী ভান্ডারের টাকা পেতেন এমন প্রায় 2 কোটি অ্যাকাউন্টে যাচাই করা হয়েছে। এর মধ্যে 26 লক্ষ অ্যাকাউন্ট এখনো এমন ব্যক্তিদের যারা ভারতীয় নাগরিক নন, মৃত বা অনন্ত স্থানান্তরিত হয়েছেন। এছাড়াও প্রায় 10 লক্ষ পুরুষের নাম এই তালিকায় ছিল বলে দাবি করেন তিনি। মুখ্যমন্ত্রীর বক্তব্য, জনগণনার পরেও টাকা অযোগ্য বা ভারতীয় ব্যক্তিদের দেওয়া যায় না, তাই যাচাই প্রক্রিয়া অত্যন্ত জরুরি ছিল। সিএ ট্রাইব্যুনালে আবেদনকারীদের জন্য ঘোষণা। যারা সিএ ট্রাইব্যুনালে আবেদন করেছেন তাদের জন্য কিন্তু চিন্তা ভাবনা করেছেন আমাদের মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী স্পষ্ট করেছেন, যারা সিএএ তে আবেদন করেছেন তাদের অন্নপূর্ণা যোজনার আর্থিক সহায়তা বন্ধ হবে না। একই সঙ্গে তিনি জানান, যাদের মামলা ট্রাইব্যুনালে বিচারাধীন তাদের আবেদন বাতিল না হওয়া পর্যন্ত প্রকল্পের টাকা দেওয়া হবে। তো বন্ধুরা, এখানে বুঝতে পারলেন, যাদের সিএ ট্রাইব্যুনালে আবেদন করেছেন সেখানে কিন্তু ট্রাইব্যুনালে বিচারাধীন, যতদিন বিচার না হয় ততদিন কিন্তু আপনি টাকা পেয়ে যাবেন। তো বিচারের পর যদি আপনার কিছু প্রবলেম হয়ে থাকে তারপর কিন্তু হয়তো আপনার টাকা বন্ধ হয়ে যেতে পারে। তো এখনো এটা নিশ্চিত না। তো বন্ধুরা, বলছি, যারা ট্রাইব্যুনালে ফর্ম জমা করেছেন বা বিচারাধীনে আছেন তারা কিন্তু এই পর্যন্ত টাকা পেতে থাকবেন। 12 পাতা ফর্ম নিয়ে বিতর্কের জবাব। অন্নপূর্ণা যোজনার আবেদনপত্র নিয়ে বিরোধীদের সমালোচনার জবাব দেন মুখ্যমন্ত্রী। তিনি বললেন, 12 পাতা ফর্ম জমা হলেও বাস্তবে আবেদনকারীদের মাত্র 4 পাতার তথ্য পূরণ করতে হয়েছে। তিনি জানান, এই তথ্য ভান্ডার ভবিষ্যতে অন্যান্য সরকারি প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রেও কাজে লাগবে। জনকল্যাণ শিবিরের আবেদনকারীদেরও টাকা। মুখ্যমন্ত্রী আরও জানান, জনকল্যাণ শিবিরে আবেদন করা 8,15,000 মহিলার অ্যাকাউন্টে ইতিমধ্যেই টাকা পাঠানো হয়েছে। সরকারের দাবি, ধাপে ধাপে সমস্ত যোগ্য উপভোক্তার অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার অর্থ পৌঁছে দেওয়া হবে এবং কোনো যোগ্য আবেদনকারীকে বঞ্চিত করা হবে না। তো বন্ধুরা, আজকে প্রমাণ সহ আপনাদেরকে দেখিয়ে দিব অন্নপূর্ণা যোজনার এই 3,000 টাকার মেসেজ।
তো ওই 3,000 টাকা কালকে আমাদের 6:15-র মধ্যে এই টাকাটা কিন্তু ঢুকে গেছে। তো মেসেজটি আপনাদেরকে দেখিয়ে দিলাম, সম্পূর্ণ বাংলাতে কিন্তু মেসেজ। তো বন্ধুরা কাদের কাদের ঢুকেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। এরকম নিত্য নতুন